আমরা এই কামারের মধ্যে আমি দীর্ঘদিন ধরে আছি। ওনারা বিভিন্ন খাবার টাবার এনে দিতেছেন, আমরা গরুরে খাবার টাবার খাওয়াইতেছি, ঘাস খাওয়াইতেছি, সাইলেজ খাওয়াইতেছি। ওনারা খুবই ভালো, জামাই শ্বশুরে মিলে এই ব্যবসাটা করতেছে। ওনাদের মানে যে সবকিছু ওষুধপত্র, খাবার পত্র যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেয়। আর আমরা মনে করুন যে গরুদেরকে খাবার খাওয়াই এগুলোকে সুস্থ রাখি, ভালো রাখি। ভেজাল সেজাল কোনো খাবার টাবার আমরা কোনো কিছু করি না, যা কিছু হয় সবকিছু লিগেল, অনেক ভালো। এটাতে আমরা মনে করুন যে দানাদার খাবার খাই আমরা 2 বেলা, সকালে বিকালে। আবার দুপুরে আমরা ঘাস দেই, সাইলেজ দেই, ওইগুলো আমরা দিতেছি আর কি। আর এমনি অন্য কিছু নিচ্ছি না। জামাই শ্বশুরে তারা দীর্ঘদিন ধরে এই গরুর ব্যবসা করতেছে, আর আমিও অনেক দিন আগের থেকে ওই ব্যবসাগুলা গরু লালন পালন করি। হ্যাঁ, তাহলে আমার হলো হালাতো ভাই জামাই এই বললে আমার একটু দায়িত্ব করে হেরা আনে, বা আমিও খুব ভালো মানুষ খেরা এটার যা যত্ন যা করার এটা আমি ইনশাল্লাহ করি। আবার মানুষ আছে আমাদের, তাহলে সকালে উঠিয়া ফায়ানা সাপ করি, এরপর তো দোয়াই সেরা ঘাস হইলো সকালবেলা 2-3 কেজি বা 4 কেজি করে ঘাস দেই, বিকালে আর একবার 3-4 কেজি করে ঘাস দিই। 2 বেলা ঘাস আছে আমরা, এরপর তো সাইলেস আছে, এরপর তো ভুসি কুড়া। তাহলে ইনশাল্লাহ আমরা খাবার হইলো এই খাবার, আমরা অন্য কোনো খাবার খাওয়াই না। আমি আসছি নবাব এগ্রোতে, আইসা প্রতিবারই আসি নবাব এগ্রোতে ভিজিট করার জন্য, দেখার জন্য। তো তারা জামাই শ্বশুর গরুগুলো অনেকগুলো কালেকশন করে, প্রতি বছরে কালেকশন করে, এবং 2025 কুরবানির জন্য 80টা গরু এবং মহিষ কালেকশন করেছে। এবং তারা সফল ব্যবসায়ী হিসেবে আমি মনে করি যে তারা সফল ব্যবসায়ী। আর না হলে তারা 6 থেকে 7টা গরু থেকে এই পর্যন্ত 70-80টা গরু লালন পালন করতেছে, এবং তাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক সুনাম রয়েছে। বিয়ের পর থেকে আমি দেখলাম আমার শ্বশুর একজন সফল খামারি, ওনার গায়ের খামার মূলত। উনি প্রতি বছরই ঈদ উপলক্ষে ষাঁড় এবং বলদ লালন পালন করে ব্রাহ্মণবাড়িয়াতে বোর্ডিং মাঠে বিক্রি করতো সবসময়। প্রথম কাতারে ছিল ওনার গরু সবসময় থাকতো। তো আমার বিয়ের পর থেকে সেই সুবাদে আমারও খুব ইচ্ছা জাগলো যে আমি একজন বড় খামারি হওয়ার স্বপ্ন দেখা শুরু করলাম। তো প্রথমত বিয়ের পর আমি 5-7 বছর আগে 2-4-5টা করে গরু পালতাম, আমার শ্বশুরের সাথে পালতাম বা এদিক ওদিকে পালতাম। তো বিগত 4 বছর যাবত জামাই শ্বশুর একসাথেই ব্যবসা করতেছি। আমরা প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হাট থেকে আমরা গরু, মহিষ, ষাঁড় এবং বলদ এবং মহিষ প্রত্যেকটাই আমরা সুন্দরভাবে কালেকশন করার চেষ্টা করি এবং করে থাকি। আমাদের এখানে আপনার গরু মহিষ মিলিয়ে বর্তমানে 80টা আছে। আমরা সামনে 2025 কুরবানিকে কেন্দ্র করে 80টা গরু এবং মহিষ লালন পালন করতেছি। আর বিগত কয়েক বছর আগে যখন আমরা গরুর মানে খামার দিয়ে শুরু করি, তখন 4 থেকে 5টা এবং 7-8টা গরু দিয়ে আমরা শুরু করি খামার। আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় আমাদের এখানে প্রায় এই বছর 80টা আছে। আমরা যখন বেশি গরম পড়ে যায় তখন আমরা 2 বেলা বা 3 বেলা গোসল করাই। আর আমার খামারে লোক কাজ করতেছে আপনার কন্টিনিউ 4 জন লোক। তো 4 জন লোক এরা কন্টিনিউ গরুগুলোকে দেখাশোনা করতেছে। আমরা খাবারের মধ্যে প্রত্যেকটা গরুর আপনার 2 বেলা দিই সাইলেজ, 2 বেলা ঘাস দেই, তারপর খড় আছে, খড় এবং রাব, 1 নাম্বার রাবটা মিক্স করে আমরা 1 বেলা দিচ্ছি। তারপর আপনার দানাদার যে শুকনা খাবারটা ওটা আমরা মিক্সচার বানিয়ে দিচ্ছি। ওটার মধ্যে আমাদের বুটের শুকলা, ভুসি, গমের ভুসি, বুটের শুকলা, তারপর ভুট্টা সুনি এবং বাংলা কুড়া, বাংলা যে দেশি কুড়াটা আর কি, ওটা দিয়ে 4-5টা আইটেম দিয়ে আমরা মিক্স করে একটা দানাদার খাবার তৈরি করি। আমার জামাই 4 বছর ধরে এখন আমার লোকে একসাথে আমরা ব্যবসাটা চালাই দিতেছি। গরু কিনতে গিয়া বাংলাদেশের যে জায়গার মধ্যে ভালো উন্নত গরু পাওয়া যায় এই জায়গার মধ্যে আমরা যাই। যেমন মিশানিয়ারি যাই, এখন বর্তমান কুড়ি চুমুনি আছে, রাজশাহী আছে, পছন্দ হইলে ইয়ারতেও কিনি, 22 আড়ের কিনি, অনেক আড় আছে। আমরা যে আরো ভালো ভালো মাল পাই এই আড়ও যাই। বাংলাদেশের অনেক জায়গা তো আল্লাহর রহমতে গিয়ে আমরা গরু সংগ্রহ করি।